গণ অভ্যুত্থান বৈধ না অবৈধ এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আদালতের নেই। বর্তমান সংবিধানে সরাসরি গণ অভ্যুত্থানের কোনো বিধান নেই। তবে সংবিধানের ৭ অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, অর্থাৎ সার্বভৌম ক্ষমতার মূল উৎস জনগণ। জনগণ নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের পথ কার্যত বন্ধ হয়ে যায়। যখন বন্ধ হয়ে যায় তখন জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটাতে পারে। সংবিধানের ১০৬ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে উপদেষ্টামূলক এখতিয়ার দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কোনো বিষয়ে মতামত চাইলে সুপ্রিম কোর্ট কেবল পরামর্শ বা মতামত দিতে পারেন। কিন্তু এই অনুচ্ছেদের ভিত্তিতে কোনো সরকার বৈধ বা অবৈধ এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই গঠিত হয়েছে। যেহেতু সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, তাই জনগণ যদি তাদের ইচ্ছা প্রকাশের মাধ্যমে কোনো সরকার গঠন করে তাহলে সেই জনগণের ম্যান্ডেটই হলো এই সরকারের বৈধতার মূল এবং একক ভিত্তি। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের ১০৬ অনুচ্ছেদের অধীনে আরও ২ বার মতামত প্রদান করেন। একটি ছিল সংসদ বয়কট সংক্রান্ত মামলা, যা 47 DLR আপিলের ডিভিশন পেজ ১১১, এবং অন্যটি ছিল বিডিআর বিদ্রোহ সংক্রান্ত মামলা, যা 29 BLD AD ১৫৫তে রিপোর্টের আছে। উভয় ক্ষেত্রে সুনির্দিষ্ট আইনের বিধিবিধান জানতে চাওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতির সাথে ১০৬ অনুচ্ছেদের কোনো প্রাসঙ্গিকতা নেই। দ্বিতীয় উত্তর, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার মূল উৎস জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়। ৫ আগস্ট ২০২৪ তারিখে এই সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের বহিঃপ্রকাশ ঘটেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে জারি করা হয়েছে। আমাদের সংবিধানে সরাসরি গণভোটের কোনো বিধান ছিল না, তবুও গণভোট আয়োজনের উদ্দেশ্য ছিল জনগণের ম্যান্ডেটে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা। এর মাধ্যমে ভবিষ্যতে সংবিধান সংস্কার সংক্রান্ত বিধানগুলো যেন কার্যকর আইনের ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় তার ব্যবস্থা করা হয়েছে। গণভোটে ৬৮-ও বেশি শতাংশ মানুষ হা ভোট দিয়েছেন। এই ফলাফলে বোঝা যায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫-এর বিধান বাস্তবায়ন করাও জনগণের সার্বভৌম ইচ্ছা ও অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও সংবিধানের ১০৬ অনুচ্ছেদের কার্যকারিতা নিয়ে মাননীয় হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদন দায়ের করা হয়েছিল, যার নম্বর ছিল ১৪,০৪১/২০২৪। মাননীয় বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রায় প্রদান করেন। রায়ে আদালত বলেন, জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার মূল উৎস। পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল নম্বর ৭৮১/২০২৫ দায়ের করা হয়। ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে আমাদের আপিল বিভাগ উভয় পক্ষে শুনানি অন্তে লিভ টু আপিল খারিজ করে দেন। অর্থাৎ এর ফলে হাইকোর্ট বিভাগের রায় পরিপূর্ণভাবে বহাল থাকে। জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয় সংবিধান সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষার পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে। এটি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে প্রণীত সনদে প্রস্তাবিত গুরুত্বপূর্ণ সংস্কার সমূহের জন্য জনগণের সরাসরি সমর্থন নিশ্চিত করতে গণভোটের আয়োজন করা হয়। এর উদ্দেশ্য ছিল সংস্কার প্রস্তাবগুলোর পক্ষে জনগণের ম্যান্ডেট অর্জন করা, সেগুলোর আইনগত ভিত্তি আরও শক্তিশালী করা, কারণ জনগণই সকল ক্ষমতার উৎস। ঘ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাগণ শপথ গ্রহণ করেছেন, অথচ বর্তমান সংবিধানে প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের শপথ গ্রহণের কোনো বিধান নেই, শপথ ফর্মও নেই। তাহলে শপথ নিলেন কিভাবে? তার একমাত্র উত্তর হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়। এই অভিপ্রায়ই আইনগত বৈধতার সবচেয়ে বড় উৎস। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন গণভোটের মূল ভিত্তি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ছাড়া 12 ফেব্রুয়ারির নির্বাচনের আর কোনো সেপারেট আইনগত ফাউন্ডেশন আমরা খুঁজে পাই না। অনুচ্ছেদ 1-এর অনুযায়ী এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং অনুচ্ছেদ 5 অনুযায়ী আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য গণভোট। অর্থাৎ যেহেতু বর্তমান সংবিধানে উল্লেখিত সময়ে নির্বাচন বা গণভোট অনুষ্ঠানের সুনির্দিষ্ট লিখিত বিধান নেই, সেহেতু এই আদেশে উল্লেখিত সংজ্ঞা সময়কাল নির্বাচনের একমাত্র আইনি ভিত্তি। এই আদেশে
বাইরে নির্বাচন অনুষ্ঠানের আর কোনো লিগ্যাল বেসিস নেই। আমাদের দেশের বর্তমান পরিস্থিতির সাথে ফিলিপাইন, গ্রানাডা, লেসোতো পরিস্থিতির সম্পূর্ণ রকম মিল রয়েছে। এই সমস্ত দেশেও গণ অভ্যুত্থানের ফলে শাসক শ্রেণী দেশ থেকে বাধ্য হয়েছিলেন। বিষয়টি শেষ পর্যন্ত স্ব দেশের সুপ্রিম কোর্টের মামলা হিসেবে গড়িয়েছিল। ওই সমস্ত দেশের এক বাক্যে সুপ্রিম কোর্ট স্বীকার করেছেন গণ অভ্যুত্থান বৈধ না অবৈধ এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আদালতের নেই। গণ অভ্যুত্থানের বৈধতা অবৈধতার সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা হলো ওই দেশের জনগণের।